অপেক্ষা আর এক মুঠো ভালোবাসা। একটি মধ্যবিত্ত পরিবারে নীলাদেবীর দিন শুরু হতো সবার আগে আর শেষ হতো সবার শেষে। তার একমাত্র ছেলে আকাশ এখন শহরের বড় ইঞ্জিনিয়ার। অফিসের কাজে সে ভীষণ ব্যস্ত থাকে। নীলাদেবী গ্রামে একাই থাকেন, তবে তাতে তার কোনো অভিযোগ নেই। তার সব আনন্দ জড়িয়ে আছে আকাশের সাফল্যে। ঘটনার শুরু। একবার আকাশের খুব ইচ্ছে হলো মাকে শহরে নিয়ে আসবে। নীলাদেবীও অনেকদিন পর ছেলেকে দেখবেন বলে খুব খুশি হলেন। তিনি গ্রাম থেকে আকাশের প্রিয় পিঠা, আচার আর নিজের হাতের তৈরি ঘি নিয়ে শহরে রওনা হলেন। শহরে গিয়ে তিনি দেখলেন আকাশ সত্যি খুব ব্যস্ত। সারাদিন ল্যাপটপে কাজ করে, ফোনে কথা বলে। মা টেবিলে খাবার সাজিয়ে বসে থাকেন, কিন্তু আকাশের সময় হয় না। সে বলে, মা তুমি খেয়ে নাও, আমার মিটিং আছে। নীলাদেবী মৃদু হেসে বলেন, আচ্ছা বাবা, তুই কাজ শেষ কর। একটি ছোট্ট ভুল। একদিন আকাশ খুব মেজাজ খারাপ করে অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে বসে মা তখন একটা পুরনো সেলাই মেশিন ঠিক করার চেষ্টা করছিলেন। আকাশের ছোটবেলার একটা শার্ট ছিঁড়ে গিয়েছিল, সেটা সেলাই করবেন বলে। মেশিনের শব্দে আকাশের বিরক্তি আরো বেড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, মা এই পুরনো জিনিসগুলো নিয়ে কেন বসে থাকো? আমার ঘরে এসব আবর্জনা রেখো না তো। নীলাদেবী স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিচু স্বরে বললেন, দুঃখিত বাবা, আমি আসলে। আকাশ কথা শেষ করতে না দিয়েই নিজের ঘরে চলে গেল। আসল শিক্ষা। পরদিন সকালে আকাশ দেখল ডাইনিং টেবিলে তার প্রিয় নাস্তা সাজানো, কিন্তু মা সেখানে নেই। টেবিলে একটি ছোট্ট চিরকুট রাখা। মা গ্রামে ফিরে গেছেন। চিরকুটের পাশে রাখা ছিল সেই সেলাই করা পুরনো শার্টটি, তার সাথে একটা ছোট্ট ডায়েরি। আকাশ ডায়েরিটা খুলে দেখল সেখানে নীলাদেবী গত 20 বছর ধরে আকাশের ছোট ছোট সব অর্জনের কথা লিখে রেখেছেন। এমনকি আকাশ যখন প্রথম কথা বলেছিল, প্রথমবার মা বলে ডেকেছিল, সেই তারিখগুলোও লেখা। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, বাবা আকাশ, তোর অফিসের কাজে ডিস্টার্ব করার জন্য মা ক্ষমা চাচ্ছি। আমি আসলে তোর ছেঁড়া শার্টটা সেলাই করতে চেয়েছিলাম, কারণ ওটা পরে তুই প্রথম স্কুলে গিয়েছিলি। ওটা আমার কাছে আবর্জনা নয়, আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। ভালো থাকিস বাবা। আকাশের চোখে ফেটে জল চলে এলো। সে বুঝতে পারল, আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের ব্যস্ততা বাড়ে ঠিকই, কিন্তু মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা কখনো পুরনো বা আবর্জনা হয় না। গল্পের শিক্ষা। সন্তানরা বড় হয়ে গেলে অনেক সময় মা বাবার সহজ সরল আচরণ বা পুরনো অভ্যাসগুলোকে বিরক্তিকর মনে হয়, কিন্তু মনে রাখা উচিত মায়ের প্রতিটি কাজের পেছনে লুকিয়ে থাকে গভীর মমতা। আমাদের সামান্য অবহেলা তাদের মনে বড় ক্ষত তৈরি করতে পারে। মায়েদের দামি উপহারের চেয়ে সন্তানের একটু সময় আর সম্মান বেশি প্রয়োজন।